যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। প্রশাসন পক্ষপাত করছে, এই যে প্রশ্নটা আসছে, প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ, অন্যতম উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমি কিন্তু 5 আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে। কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে। কারা 5 আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে, এবং কারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলেছে, কারা এই বীরশ্রেষ্ঠকে কটূক্তি করেছে। এবং এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে। এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে। তাহলে এই যে প্রশ্নগুলো করছে, আমি তো এখন আপনারা অনেক হয়তোবা কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা। আমরা ইতিহাস বলছি না, এগুলো আমরা মুখোমুখি হয়েছে পরিস্থিতিগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের গেছে, আর মেয়েদের কথা যেটা বলছেন, আমি খুব পোলাইটলি আপনাদেরকে বলছি, আমরা একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার যতটুকু অধিকার রাখেন, আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন, এই তত্ত্বে আমরা বিশ্বাস করি। এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের মেয়ে আরেক হলে যে প্রবেশ করতে পারে না, এই যে কালাকানুন, এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেওয়া হয় না, মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এই কালাকানুনগুলো বাতিল করুন। এবং রাত 2টার পরে মেয়েদের যে মেইন গেটগুলো, ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয়, এক প্রকার জেলখানা, যে মাঠেও আসতে পারে না, এই ধরনের যত কালাকানুন, এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার উদ্যোগ নিয়েছি, কথা বলেছি, গলা জারি রেখেছি, কণ্ঠ জারি রেখেছি। সুতরাং আমাদের বোনদের ব্যাপারে আমি আবারও বলছি, আমাদের বোনদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো গুণ হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা কখনই বরদাস্ত করব না, সেই নীতিতে আমরা বিশ্বাস করি।